পয়গম্বর বলেন, তুমি যদি মানুষকে ক্ষমা করো আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে। আল্লাহ বলেন, নবীর মতো যদি তুমি ক্ষমা করো আমি আল্লাহ নবীর সাথে তোমাকে জান্নাত। আল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন সকলে দিল থেকে পড়ে নি আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন আবদুহু ওয়া রাসূলুহু। অধ্যকার ঐতিহ্যবাহী কুদলাদিগর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের উন্নয়ন কল্পে চতুর্থ বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল। আজকের তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ বিভিন্ন জায়গা হতে আগত হযরত মুআজ্জাজ উলামায়ে কেরাম, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট পিত্ত সমতুল্য বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে পর্দানিসীন সরলা অবলা মাস্তুরা দোয়ার খনি মা ও বোনেরা, আমরা সবাই মহান সত্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, মায়া করে, দয়া করে, মেহেরবানি করে মন এবং দেহকে সুস্থ রেখে এই পৃথিবীর সবচাইতে মহামূল্যবান সম্পদ হায়াতকে দীর্ঘায়িত করে এই শীতের মধ্যেও বার্ষিক এ মাহফিলের সামিয়ানার নিচে আসা বসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ পাকের কোরআনে কারিমের ৬৬৬৬ আয়াতে কারিমের একটা অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের অসংখ্য হাদিস মুবারক থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই দুটোকে সামঞ্জস্য রেখে কিছু কথা বলবো। এই দুটোকে সামঞ্জস্য রেখে কথা বলতে চাইলে প্রথমে যে কথাটি আমাকে বলতে হবে সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দিলের মধ্যে যত প্রকারের গুণ আছে তার মধ্যে অন্যতম সবথেকে বড় গুণ যেটা, সেটি হলো ক্ষমা করা।
এই গুণটার কোনো শেষ নাই। আল্লাহ পাকের কুদরতি দিলের মধ্যে যে ক্ষমার গুণটা বড়, এটা আমরা কেমনে করে বুঝলাম? আমরা মুসলমান, আমরা মানুষেরা যেই পরিমাণ অপকর্ম করি, মানুষের চক্ষু অন্তরালে আড়ালে রাত্রির গভীর অন্ধকারে যে অপরাধগুলো আমরা করি, সেই অপরাধের একটা নিদর্শন যদি মানুষের সামনে ওপেন হতো, তাহলে সমাজের মানুষ আমাদেরকে কুত্তা পিটায়া সমাজ থেকে বের করে দিত। এমনও জঘন্যতম অপরাধ আমরা করে ফেলেছি, করি। আজীব ব্যাপার, আশ্চর্যের ব্যাপার হলো এই গোপন অপকর্মের কথা দুনিয়ার কেউ না জানলেও কে জানে? যিনি হলেন আল্লাহ তাআলা ইজ অলমাইটি, সর্বশক্তিমান আল্লাহ। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকা, গভীর থেকে গভীর মহাগভীর জঙ্গলের মধ্যেও কোন সময় কোন পাতা পড়ে আর নড়ে, এই খবর কেউ না জানলেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই জানে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ সম্পর্কে পুরোপুরি অবগত। এরপরে কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দামি অক্সিজেন, যেটা মাত্র 1 থেকে 2 মিনিটের জন্য অফ করে দিলে দুনিয়াতে জিন্দা কোনো প্রাণী খুঁজে পাওয়া যাবে না, আমাদের মতো চূড়ান্ত অবাধ্য মানুষদেরকে আল্লাহ পাক অক্সিজেন থেকে 1 মুহূর্তের জন্য মাহরুম করেননি। নামাজ পড়ি না আল্লাহ পাক একদিনও আমাদেরকে খানা থেকে মাহরুম করেননি, সূর্যের আলো থেকে মাহরুম করেননি, সুশীতল ঠান্ডা বাতাস থেকে মাহরুম করেন নাই। এতগুলোর দ্বারা বোঝা যায় আল্লাহ পাকের ক্ষমার যে গুণটা আছে, এই গুণের শুরু আছে কিন্তু শেষ নেই। তাই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। ইহসান করো তুমি দুনিয়াবাসীকে, দয়া করো, ক্ষমা করো, প্রতিবদলায় আসমানওয়ালা মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইহসান করবে, দয়া করবে, ক্ষমা করবে। এই গুণটা, ক্ষমার গুণটা আল্লাহ পাকের কুদরতি দিলের মধ্যে যেই পরিমাণ, তার কিছু একটা অংশ এ দুনিয়ার প্রান্তশালায় যত মানুষ আমরা আছি, দামি সন্তান যারা, তারা হলো নবী পয়গম্বর যারা, এই নবী পয়গম্বরদের মধ্যে 2 জন নবীর মধ্যে এই গুণটা অনেক বড় আকারের আছে। একজন নবী হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন নবী হলো আমগরে মাথার মুকুট জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার মধ্যে এজন্য বলা হয়েছে যে নবী হলো তোমাদের জন্য জীবন্ত মডেল, উত্তম আদর্শ। নবীজির মতো করে যদি তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী গণের সাথে সাথেই আমাদেরকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। তো নবীজির মধ্যে এই ক্ষমা করে দেওয়ার গুণটা ছিল অত্যন্ত বড় মাপের। কি পরিমাণ গুণ, ক্ষমার চ্যাপ্টারটা, গুণটা কি পরিমাণ ছিল, ঘটনা বললেই বোঝা যাবে। সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ তাআলা ছাড়া। পৃথিবীতে যা কিছু দেখা যায় না দেখা যায় সব মাখলুক, কিছুই করিতে পারে না আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহ তাআলা সব কিছু করবার পারেন মাখলুক ছাড়া। এটা এই দিলের ভিতরে সেভ করা, এটা হলো ইমানের অ্যাপার্টমেন্ট নেওয়া। শুধুমাত্র কেবলমাত্র কোনো মানুষ যদি ইমানের অ্যাপার্টমেন্ট এইটা বলে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, শুধু এতটুকুই যদি কোনো মানুষ অ্যাপার্টমেন্ট নেয়, এই মানুষটা জান্নাতে পাবে। সুবহানাল্লাহ।
হয়তো একদিন কিংবা আগে কিংবা পরে। যেই মানুষটার কালেমার অ্যাপার্টমেন্ট নাই, এ সারা জীবন ভালো কাজ করলেও কোনোদিন জান্নাতের দরজা খুঁজে পাবে না। যেমন বিধর্মী যারা, নাস্তিক যারা, তারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালেমার দাওয়াত দিলেন, ভালো ভালো মানুষগুলো নবীজির কাছ থেকে সরে গেল, নবীজির বিরুদ্ধাচরণ করা শুরু করলো। তার মধ্যে অন্যতম হলো মিশর আবু জেহেল, নবীজির এক চাচা। এমন ভাবে বিক্ষিপ্ত হলো যে একটা সাংগঠনিক গঠন তৈরি করে নবীজি এবং তার অঙ্গ সংগঠনকে একদম বিলুপ্তি করে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা, তা সব ইন্তেজাম। অসহ্য হয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় হিজরত করার আগেও কয়েকবার হিজরত করছে। হাবশায় হিজরত করছে, তায়েফে হিজরত করছে। শেষ মুহূর্তে নবুয়তের 10ম বৎসর আল্লাহ রাসূল মেরাজে গেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের নিপীড়ন, অত্যাচার, নির্যাতন সইতে না পেরে মক্কা ছাইরা মদিনাতে চলে গেছে। মদিনার মানুষগুলো আল্লাহ রাসূল এবং তার সাহাবীদেরকে পাওয়ার পরে এত খুশি, যার কারণে যাদের একটা ঘর ছিল সেই ঘর এই মদিনাবাসীদের জন্য ছাইরা দিয়া তারা ঘরের বাইরে জীবন কাটাচ্ছে। এক বেলার খাবার আছে, এক বেলার খাবার মদিনাবাসীদেরকে দিয়া তারা না খায়া দিন কাটাচ্ছে। এত ভালোবাসা দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু করছে। মদিনাবাসীদের মন হলো নরম, যার কারণে আল্লাহ রাসূল তাদের উপর খুশি। ইন্তেকালের সময় আল্লাহ পাক অফার দিলেন, ওগো রাসূল, আপনি যদি চান তাহলে আপনার দেহ মুবারকটা আরশে আজিমে নিয়ে ফেরেশতাদের মাধ্যমে আমরা দাফন করব, এখানে ভিআইপি জায়গায় থাকবেন। কিন্তু রাসূল বললেন, মদিনাবাসীর উপরে আমি খুশি, এজন্য আমার ইন্তেকালের পরেও আমি মদিনাবাসীর কাছেই থাকতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে থাকার কারণে মাত্র কয়েক দিনের ব্যবধানে হাজার হাজার মানুষ কালেমা পড়িয়া তারা মুসলমান হয়ে গেছে। হবার পরে নবীজি দেখলেন আমার মুসলমানের সংখ্যা অনেক বেশি, 10,000-এরও বেশি। আল্লাহ রাসূল তাদেরকে নির্দেশ দিলেন, চলো আমরা মক্কায় যাই, মায়ের দেশ, বাবার দেশ, বিশেষ করে বাইতুল্লাহ ঘরকে আমরা জিয়ারত করার জন্য যাই। 10,000 বাহিনী, 10,000 সৈন্য বাহিনী নিয়ে আল্লাহর পয়গম্বর 450 মাইল রাস্তা পাড়ি দিয়া যখন মক্কায় আসলো, নবীজি মক্কায় আসার আগেই মক্কার ভিতরে অলরেডি খবর হয়ে গেছে, এ মক্কার মানুষেরা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কার জমিনে পায়চারি করতে করতে হঠাৎ করে দেখলেন বহু দূরে একজন বৃদ্ধা মহিলা, বয়সের ভারী হওয়ার কারণে বাঁকা হয়ে গেছে। বয়স বেশি হওয়ার কারণে বডিটা বাঁকা হয়ে গেছে। এই বৃদ্ধা মহিলা তার থেকে বেশি ওজনের বড় একটা গাঁঠুরি মেয়েটি নিতে বড় কষ্ট হচ্ছে। কিছু দূর যায়, আবার থেমে যায়, আবার নিয়ে যায়, আবার থেমে যায়। পয়গম্বর আরাবিয়ান আস্তে আস্তে করে সেই মেয়েটিকে ফলো করে পাশে চলে গেলেন। যাওয়ার পরে পিছন দিক থেকে সুন্দর মনোরম ভাবে কোকিল কণ্ঠে পিছন দিক থেকে ডাক দিলেন, মা, এত বড় গাঁঠুরি নিয়ে আপনি কোথায় যান? মা, এত বড় গাঁঠুরি নিয়ে আপনি যান কোথায়? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেই মাত্র বৃদ্ধা মহিলার কানের ভিতরে আওয়াজ গেছে, মা, আপনি এত বড় গাঁঠুরি নিয়ে কই যান? মা ডাক শোনার সঙ্গে সঙ্গে মেয়েটি অবাক হয়ে গেছে। কি ব্যাপার? মক্কার জমিনে হাফ প্যান্ট পরা থেকে শুরু করে বার্ধক্যে পৌঁছে গেলাম, জীবনে কোনোদিন আমাকে মা বলে এত সুন্দর করে কেউ ডাক দেয় নাই। কে বাবা তুমি?
আমাকে মা বলে ডাক দিলা আর আমারে জিগাইলা আমি কোথায় যাই। বাবা তুমি কি মক্কার অধিবাসী নয়? তুমি কি ঘুমিয়েছিলে? তুমি কি অজ্ঞান অবস্থায় ছিলে? তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 10,000 বাহিনী নিয়া মদিনা থেকে মক্কায় আইছে। মক্কার মানুষদেরকে যাকে যেখানে যেভাবে পাবে খুন করবে, যার কারণে মক্কার মানুষগুলো তার ভয়ে ঘর বাড়ি ছাইড়া পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। আমিও তাদের সাথে আশ্রয় নেওয়ার জন্য পাহাড়ের দিকে রওনা করছি। তুমি কি মক্কার মানুষ না, জানো না? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 10,000 বাহিনী নিয়েছে, গুন্ডা মানুষ, যেখানে যেভাবে পাবে সেভাবেই খুন করবে। জীবন বাঁচানোর তাগিদে সবাই গেছে, আমি পিছিয়ে পড়ে গেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্ত ভাষায় ডাক দেয়া কয়, মা, ও মা, জীবনে কোনদিন কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেন নাই? এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটি জিহ্বার মধ্যে কামড় দিয়ে কয়, নাউজুবিল্লাহ, হরে কৃষ্ণ হরে রাম। যে মুহাম্মদ মানুষকে খুন করে, জিন্দা মানুষকে দইরা জবাই করে, সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেহারা খান দেখার আগেই যেন ভগবান আমারে মরণ দেয়। কার সামনে কয়? নবীজির সামনে দাঁড়ায় কয়, যেই মানুষ খুন করিবার পারে, সেই মানুষের চেহারা দেখার আগেই যেন ভগবান আমারে উঠায় নিয়ে দেয়, বাইরে ফেলায়। এর মতো খারাপ মানুষের চেহারা দেখার পুরো দরকার। পয়গম্বর আরাবিয়ান শান্ত ভাষায় তারা আর পরিচয় না দিয়ে বললেন, মা, গাঁটুরি বহন করতে বড় কষ্ট হয়, মনে যদি কিছু না করেন মা, আমি আপনার গাঁটুরি বহন করে সেই পাহাড়ের গুহা পর্যন্ত পৌঁছায় দিবার চাই। বৃদ্ধা মহিলা আরো কঠিন অবাক হয়ে যায়, কি ব্যাপার? মক্কার জীবনে তো কোনোদিন এত সুন্দর যুবক দেখি নাই, যেই যুবক অন্যের গাঁটুরি বহন করে দিবার চায়। মনে মনে ভাবলেন, হয়তোবা পারিশ্রমিকের বিনিময়ে আমার গাঁটুরি বহন করে দিবার চাই। এজন্য নবীকে বললেন, হে মক্কার যুবক, শোনো, তুমি হয়তোবা কিছু পয়সার বিনিময়ে আমার গাঁটুরি বহন করে দিবা, কিন্তু বিশ্বাস করো, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো পয়সা নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা, একটা পয়সা আমাকে দিতে হবে না, বিনা পয়সায় আপনার গাঁটুরি আপনার গন্তব্যে পৌঁছায় দিব। বৃদ্ধা মহিলা অবাক হয়ে গেছে, এক প্রকারের অবাক অবস্থায় ডাক দেয়া কয়, ঠিক আছে বাবা, তুমি লইতে পারো। বৃদ্ধা মহিলা সামনের দিকে হাঁটা দেয়। বিশ্বের ভিতরে সবচাইতে দামি মানুষ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যেই মানুষটার কাছে জিব্রাইলের মতো রুহুল আমিন, রুহুল কুদুস সবচাইতে দামি ফেরেশতা, মুআল্লিমুল মালায়েকা, যে কোনো মুহূর্তে ওহী নিয়ে আসতে পারে, সেই পয়গম্বর, যেই পয়গম্বরের ইশারাতে 10,000 সৈন্য বাহিনী সাহাবায়ে কেরাম জীবন দিবার পারে হাজারবার, সেই পয়গম্বরের মাথায় সাধারণ বৃদ্ধা মহিলার গাঁটুরিয়া পয়গম্বর রওনা করে দিছে। মহিলা সামনে সামনে যায়, এই বৃদ্ধা মহিলার পিছনে সাধারণ বৃদ্ধা মহিলার গাঁটুরি নিয়ে রাহমাতুল লিল আলামিন পয়গম্বর পিছনে পিছনে হাঁটা দেয়। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে পাহাড়ের গুহার কাছে যখন চলে গেছে, যাওয়ার পরে এই মেয়েটি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক দেয়, তোরা কারা রে? আয়, পাহাড়ের গুহার ভিতর থেকে বের হয়ে আয়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে ঘর বাড়ি সাইরা তোদের কাছে আশ্রয় নেওয়ার জন্য এসেছে, মেহেরবানি করে আমাকে তোদের জায়গাতে আশ্রয় দিয়ে দে। মেয়েটি যখন চিল্লাচিল্লি শুরু করছে, পাহাড়ের গুহার ভিতরে লুকিয়ে থাকা যত মানুষ, একজন মানুষ আস্তে করে মুখটা বের করে তাকায় দেখে, সর্বনাশ,
যেই মুহাম্মাদের ভয়ে ঘর ছাড়ছে সেই মুহাম্মাদের মাথায় গাঁটুনি শান্তভাবে ডাক দেয়, কয় বুড়ি মহিলা, কোন সাহসে যেই মুহাম্মাদের ভয়ে মক্কা ছেড়ে পাহাড়ের গুহায় পালাইনি, সেই মুহাম্মাদের মাথায় গাঁঠুরে দিয়া কোন সাহসে গুহার ভিতরে পালাইনি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলাটি একবার পাহাড়ের গুহায় তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়, চোখের পানি ধরে রাখতে পারে না, টপ টপ করে চোখের পানিগুলো পড়ছে, কথা বলতে পারছে না, আবেগের কারণে ঠোঁট দুটো শুধু থর থর করে কাঁপছে। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক দেখ, বাবা মুহাম্মদ, কেন তুমি তোমার পরিচয়টা আগে দিলে না? আমি বড় ভুল করেছি, বেয়াদবি করেছি, আমার মতো সাধারণ মহিলার গাঁটুনি তোমার মাথায় তুলে দিয়ে বড় ভুল করেছি বাবা, আমারে তুমি ক্ষমা করে দাও। পাহাড়ের গুহার ভিতরে তাকায় ডাক দাও, কয় পাহাড়ের গর্তে কারারে, আয় বের হইয়া, খোদার কসম দিয়ে কই, এইটাই যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয়, এই মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করবার পারে না, এই মানুষ কোনোদিন মানুষকে খুন করতে পারে না, আয় তাড়াতাড়ি বের হইয়া বাবা মুহাম্মদ, ভুল করেছি, অপরাধ করেছি, বেয়াদবি করেছি, আর সময় নষ্ট করব না বাবা, তোমার হাতের মধ্যে আমার হাত দিয়া সুন্দর করে আমারে কালেমা পইরা মুসলমান বানায় দাও। আল্লাহু আকবার, জোরে কও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আচরণে একজন কাফের তার বাপ দাদার ধর্মকে প্রত্যাখ্যান করে স্বেচ্ছায় কালেমা পইরা মুসলমান হয়, সেই নবীজির আদর্শে আদর্শবান আমরা মুসলমান, আমাদের আচরণে মুসলমান কাফের হইতে বাধ্য হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা, ভয়ের আর ত্রাসের কোনো কারণ নাই, ও মা, আমি ঘোষণা কইরা দিলাম, মক্কার মানুষেরা আমার সাথে অতীতে যে আচরণটা করছে সবগুলোকে আমি সাধারণ আমি ক্ষমা করে দিলাম, কোনো প্রবলেম নাই, কোনো ভয় ভীতির কারণ নাই, সব পাহাড়ের গুহা ছাইরা জানদার গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করো। সুবহানাল্লাহ, জোরে কর। নবীজির পাওয়ার ছিল কি ছিল না? জোরে কর। ইচ্ছা করলে নবীজি ইশারা করলে নবীজির এক ইশারায় মক্কার এই মানুষগুলো মাটির সাথে মিশে যেতে পারত, কিন্তু পয়গম্বর সেই ক্ষমতা কাজে না লাগায়া তারা পয়গম্বরকে মারতে চায়, প্রতিবন্ধায় তাদেরকে আল্লাহর পয়গম্বর আম সাধারণ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য এই ক্ষমা যারা দুনিয়ার বাসীকে করবে নবীজির মতো, আল্লাহ পাক তাকেও ক্ষমা করবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক বড়ই ক্ষমাশীল। নবীজির মতো তোমরাও যদি ক্ষমা করবার পারো, আল্লাহ পাক বলেন নবীজির সাথেই তোমাদেরকে আমি জান্নাত দেব। এটা হলো এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সৌন্দর্যের বাহার, স্টপ, অত্যন্ত নাইস, দুনিয়ার ভিতরে যার মতো সৌন্দর্য আল্লাহ কাউকে বানায় না। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইয়ামিন আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ভাই, আর আগের পক্ষের 10 ভাই। 10 ভাই ইউসুফ আলাইহিস সালাত ব্যবহারে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অলৌকিকতায় হিংসাবশত এরা 10 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জঙ্গলের ভিতরে নিয়ে মাইরিয়ে উলঙ্গ কইরা কোমরের সাথে রশি ঝুলায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ বিদায় দেওয়ার জন্য জঙ্গলের অন্ধকার কূপের ভিতরে নামানো শুরু করছে। এর বাইচা রাখা যাবে না। একজন নবী, তার সাথে তার ভাইদের আচরণ, রশি নামাইতেছে নামাইতেছে, 10 ভাইয়ের মধ্যে একজন কয়, অযথা রশি নামানোর কোনো দরকার নেই, দিমু মাইরা ফেলায়, রশি খরচের কোনো ঝামেলা নেই, কাইটে। কি পরিমাণ নিষ্ঠুর হলে রশি কাইটে দিলেন। একজন যুগ শ্রেষ্ঠ নবীর অবস্থা দেখেন, মাইরাই ফেলাইবে, এজন্য দে কাইটে কূপের মধ্যে পড়িয়া বলুক। যেই মাত্র কাইটে দিছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়, এই জিবরাইল, আমার বন্ধু রশি কাইটা দিছে, সেখান থেকে পানি পর্যন্ত পৌঁছাইতে মাত্র আধা রাস্তা বাকি আছে। বন্ধু যদি পানির মধ্যে পইড়া যায় তাহলে তুমি জিবরাইলের খবর আছে। এই জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমান জমিনের উপর থেকে এত স্পিড দিয়ে দুনিয়াতে আইছে, আসার পরে কূপের ভিতরে সেই রশি কাইটা দেওয়ার পরে পানি পর্যন্ত পৌঁছতে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে না, 1 সেকেন্ডও লাগবে না। এর মধ্যে জিবরাইল আইসা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলের মধ্যে নিয়ে নিছে। সুবহানাল্লাহ। সান্ত্বনা দিছে, ও নবী টেনশন নাই, দুনিয়ার কেউ না থাকলে আল্লাহ আপনার সাথে আছে, অধৈর্যহীন হবেন না, আপনি টেনশন নেন না, এই কূপের ভিতর থেকে আপনার মর্যাদা আল্লাহ পাক বাড়ায়। সুবহানাল্লাহ। যার যত বেশি কষ্ট তার কষ্টের পরে তত সুখ আল্লাহ পাক রেখেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলি ভালো করে বুঝবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই তারে মাইরে ফালাইবার চাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে রশি টাইনা দিছে, উলঙ্গ অবস্থায় কূপের ভিতরে ফালায়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্টের পরেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা আরো বাড়ায় দিয়েছে। সেটি হলো, এতদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের সাথে খায়াও দিন কাটছে, না খায়াও দিন কাটছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কূপের ভিতর থেকে বের হলেন, বের হওয়ার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাভাবিক জীবন থেকে বেরিয়ে একদম মিশরের রাজকীয় জীবন যাপন শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। স্বাভাবিক জীবন ছিল এতদিন, খায়াও দিন কাটছে, না খায়াও দিন কাটছে, কারণ ভাইয়ের সংখ্যা হলো 14টা। কূপের ভিতর থেকে বের হয়েই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা কত বেড়ে গেল। ডাইরেক্ট মিশরের দেশের আজিজ মিশরের ডাইরেক্ট নিজস্ব কক্ষে, যেখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজকীয় পোশাক, রাজকীয় খাবার, রাজকীয় ভাবমূর্তি, যার সৈন্য সামর্থ্যের কোনো অভাব নাই, খাদেমের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। কষ্টের পরই আল্লাহ পাক সুখ দিবে। দুনিয়াতে কষ্ট করবেন, মরার পরে সুখ পাবেন। দুনিয়াতে রিল্যাক্স করবেন, মরার পরে বেজাল আছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের ভিতর থেকে বের হয়ে কিন্তু একদম রাজত্ব করেন, রাজকীয় জীবন যাপন চলতেছে, কোনো প্রবলেম নাই, অভাবের কোনো লেশ মাত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহে লাগে না। কাটতে কাটতে যৌবনকালে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পদার্পণ করলেন, এক পর্যায়ে মিথ্যে নারী কলঙ্কের কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবীকে জেলখানার ভিতরে ঢোকা লাগলো। অনেক সময় মিথ্যা কলঙ্কের কারণে, মিথ্যে নারী কলঙ্কের কারণে অনেক ভালো ভালো মানুষকেও জেল খাটতে হয়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যে নারী কলঙ্কের কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার ভিতরে ঢুকলো। জেলখানার ভিতরে ঢুকলেই যে মানুষের দাম কমে যায় এমনটি কিন্তু না, জেলখানায় থাকলেই যে মানুষ পচে যায় এমনটি কিন্তু না। মিথ্যে নারী কলঙ্কের কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় ঢোকার পরে, জেলখানা থেকে যেই মাত্র বের হলো, আল্লাহ পাক ডাইরেক্ট মিশরের খাদ্য মন্ত্রীর পদের দায়িত্ব দিয়ে দিল। আল্লাহু আকবার। এতদিন ছিল সাধারণ ইউসুফ, আজকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানা থেকে বের হয়ে ডাইরেক্ট মিশরের খাদ্য মন্ত্রী। তার মানে তার লিখিত সিগনেচার ছাড়া খাদ্য কারো মুখে যাবে না, এই পরিমাণ মর্যাদা তার বেড়ে গেল। আলেম ওলামারা যুগ যুগান্তরে যারা মিথ্যে বিভিন্ন প্রকারের অজুহাতে জেলখানায় ঢুকছে, আমি মনে করি মর্যাদা তাদের কমে নাই। জেল খাটা এটা নবীদের সুন্নত, জেল খাটা এটা নবীদের সুন্নত। জেল খাটার পরে আলেম ওলামা এবং নবীদের ইজ্জত কমে নাই, আরো বাড়ছে।
রৌহা মাদ্রাসার মাহফিলে এবার কি কেউ গেছিলেন? অনেকেই গেছেন, অনেকেই যান নাই। তবে রৌহা মাদ্রাসার জীবনে, ইতিহাসে 25 বছরের জীবনে এই বছর মাহফিলে যেই পরিমাণ মানুষ, এত মানুষ হয় নাই। আমিও গিয়েছিলাম মোটর সাইকেল নিয়ে। মাগরিবের আগে আমি মাদ্রাসার ভিতরে গাড়ি ঢুকাবো, কিন্তু আমাকে গাড়ি ঢুকতে দেওয়া হলো না। তো ক্ষমতার বাহাদুরি দিয়ে অন্য সাইড দিয়ে গাড়ি ঢুকাইছি। ঢুকানোর পরে এশার নামাজ পড়ার পরে আমি দেখলাম যে আমি একটু গাড়িটা দেখে আসি। তো মোটর সাইকেলের কাছে যাওয়ার পরে দেখি মোটর সাইকেলের উপরে 4 জন দাঁড়ায় আছে। আমি বললাম কি ব্যাপার? হুজুর জায়গা হচ্ছে না, তাই মোটর সাইকেলের উপরে। মোটর সাইকেলটারে হেফাজত করার পরে আমি এসে দেখি 1 চিমটি জায়গাও নেই। তার মানে রাত 11টা, 11:30 পর্যন্ত আমি শুধু মানুষজন দেখেই বাড়িতেছি, হুজুরকে দেখা সম্ভব হয়ে নেই। আল্লামা মামুনুল হক তো এর আগেও রৌহা মাদ্রাসায় এসেছিল, আসে নাই? এত মানুষ হয় নাই কেন? এই বছর আল্লামা মামুনুল হক মিথ্যে নারী কলঙ্কের কারণে জেলখানায় ঢুকছিল। জেলখানা থেকে বের হওয়ার পরে মামুনুল হকের দাম কমে নাই, আরো বাড়ছে। তার প্রমাণ আমাদের রৌহা মাদ্রাসায় যে পাও সোজা রেখে দাঁড়ানোর কোনো জায়গা পর্যন্ত ছিল না। লক্ষ্মী খেলা পর্যন্ত জ্যাম, মানুষ ঢুকতেই পারে না, কি অবস্থা ছিল। সুতরাং জেল খাটা নবীদের সুন্নাত, জেল খাটার পরে নবীদের মর্যাদা যেমন বাড়ে, ওলামায়ে কেরাম জেল খাটলে তাদের মর্যাদাও। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রধান খাদ্যমন্ত্রী নিয়োজিত যখন হয়, ওই সময় 3 বছর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্ভবত গালেবান 3 বছর যখন খাদ্যমন্ত্রী হলেন, খাদ্যের কেমন বাম্পার, খুব বড় বাম্পার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্যগুলো জমাট করে রাখলেন। এরপরে বাকি 3 বছর মিশর এবং তার পার্শ্ববর্তী দেশগুলোতে দুর্ভিক্ষের কারণে খাদ্যের বড় অভাব হয়ে গেল। খাদ্যের এত সংকলন হয়ে গেল, এত অভাব, যার কারণে মানুষগুলো খায়াও দিন কাটাইছে, না খায়াও দিন কাটাইছে। পশু পাখিগুলো খাদ্যের অভাবে রাস্তার ভিতরে মইরা মইরা পড়ে থাকছে। এমনকি মানুষগুলোর অবস্থা এমন হয়ে গেছে, ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা কইরা দিলেন, জীবন বাঁচানোর জন্য যে কোনো একটা সিস্টেমে আমার গোডাউন থেকে খাবার আনবার পারো, দেশের মানুষ এবং দেশের বাহিরের মানুষ আনবার পারো। এই খবরটা আমভাবে যখন ছড়তে মিশর এবং তার পার্শ্ববর্তী এরিয়া কেনানের ভিতরে পৌঁছে গেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে 10 ভাই, তাদেরও খাদ্যের অভাব হয়ে গেছে। এই জন্য ভিক্ষার ঝোলা নিয়া মিশরের ভিতরে গিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্যমন্ত্রীর কাছে ভিক্ষার ঝোলা ধরে রাখছে। আল্লাহু আকবার। ইজ্জত দেওয়ার মালিক আর নেওয়ার মালিক কে? হ্যাঁ, জোরে কোন কে? ইজ্জত দেওয়ার মালিক, নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এক মুহূর্তের ভিতরে 5 তলার উপরে উঠাইতে পারে, আবার ভাঙ্গা প্লেট নিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দিবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই ভিক্ষার ঝোলা নিয়ে দাঁড়াইছে, সিরিয়াল ধরছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরাই চিনবার পারছে। 10 ভাইরে আড়ালে নিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকা, এই তোমাদের পরিচয় কি? কয় আমরা কেনানের মানুষ, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র আমরা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকায়, তোমরা মোটমাট কয় ভাই? কয় আমরা আগের পক্ষের 10 ভাই। কয় পাশের পক্ষের কয় ভাই? কয় পাশের পক্ষের 2 ভাই। কয় নাম কি কি? কয় একটার নাম বনিয়ামিন, একটার নাম ইউসুফ। কয় ওদের খবর কি? কই বনিয়ামিন আছে কিন্তু ইউসুফের খবর নাই, কারণটা কি? কয় ছোট্টবেলায় ইউসুফ চুরি করতে গিয়ে ধরা খাইছে, সেই জন্য আব্বা জান তারে রাজ্য থেকে বাইর করে দিছে। কার সামনে করে? হ্যাঁ, ছোট্টবেলায় চুরি করবা গিয়া ধরা খাইছে, আব্বা জান হেরে জেল তার রাজ্য থেকে বাইর করে দিছে।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পর্যন্ত দাঁড়ায়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, এই তোমরা কি আমারে চেনো? 10 ভাইয়ের ভিতরে 2-1 কয়, হ্যাঁ মনে হয় তুমি আমাকে ইউসুফ। বাকিগুলো কয় অসম্ভব ব্যাপার, মাইরা উলঙ্গ করে কূপের ভিতরে ফেলে দিছি, বাঁচার অপশনই নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, হ্যাঁ আমি তোমাদের ভাই ইউসুফ। এখন বোঝেন ওগরে কি অস্তিত্ব থাকার কথা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের ইশারা করলে ওদের লাশের গন্ধ পর্যন্ত পাওয়া যাইত না, কারণ একজন মন্ত্রী বলে কথা। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে মারলেন না, থরথর করে কাঁপা শুরু করে দিছে। মালিন্যতার ছাপ দেয়া মুখটা ভইরা গেছে, আতঙ্কের মধ্যে পড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, টেনশনের কোনো কারণ নাই। আর কতদিন তোমরা আমার ভাই হইয়া মিশর আর কেনান আর মিশরে বস্তালিয়া দৌড়াদৌড়ি করবা? তা হতে পারে না। আমি ইউসুফ তোমাদের 10 ভাইয়ের জন্য 10টা প্রাসাদ বানিয়ে দিছি। সুতরাং ভিক্ষার জল্লা ফেলে দিয়া আজ থেকে তোমরা মিশরের জমিনে রাজকীয়ভাবে 10 বাড়িতে 10 ভাই বসবাস করতে থাকবা। জোরে জোরে আল্লাহু আকবার। মানুষেরা মারতে চাই নবী পয়গম্বরদেরকে, প্রতিবাদ নাই। নবী পয়গম্বররা তাদেরকে ক্ষমা কইরা দিয়া ভিআইপি রিল্যাক্সি জীবন যাপনের জন্য বাড়ি পর্যন্ত বানায় দেয়। এটা হলো নবীদের গুণ, সেটা হলো ক্ষমার গুণ। নবীদের পাওয়ার ছিল, নবীদের অনেক শক্তি ছিল, কিন্তু কাজে লাগায় নাই। কেন লাগায় নাই? কারণ নবীরা জানে ক্ষমতা মানুষের আজীবন থাকে না। আজকে ক্ষমতা আছে, মানুষের উপর জুলুম চালাইলা, নির্যাতন করলা, একদিন তোমার ক্ষমতা থাকবে না। এই জুলুমের শিকার তুমি নিজেই হইবে। তার বাস্তব প্রমাণ বিগত 17 বছরের ফসল। মাত্র কয়েকদিন আগে, 2 বছর আগে ওলামায়ে কেরামদেরকে অহেতুক হয়রানি কইরা গরু ছাগলের মতো রশি দেয়া জেলখানার ভিতরে বান্দা পর্যন্ত রাখছে। ওলামায়ে কেরাম কারো কাছে বলে নাই, শুধু চোখের পানি ফেলে মালিকের কাছে দোয়া করছে। 2 বছরের ব্যবধানে যেই মানুষগুলো ওলামায়ে কেরামকে অহেতুক জেলখানার ভিতরে ঢুকে শাস্তি দিতে, সেই মানুষগুলো আজকে গরু ছাগলের ভিতরে বন্দী হয়ে কারাবন্দী জীবন কাটায়। ওলামায়ে কেরাম ঠিকই মুক্ত আকাশে। কথা কন ঠিক কিনা? এই জন্য এত অস্থির হওয়া যাবে না। শুধুমাত্র সময়ের ব্যবধানে ওলামায়ে কেরামের চোখের পানি কখনোই বৃথা যেতে পারে না। সাবধান, খুব সাবধান। এই ক্ষমার গুণটা যাদের মধ্যে